ও ভাই, একটা প্রশ্ন করি, মনোযোগ সহকারে শুনেন কিন্তু। ছোট মানুষ তো, ছোট মানুষের কথা কেউ শুনবেন নাকি চায় না। তবে কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টা ভালো করে মাথার ভিতরে ঢুকায়েন। ও ভাই, এই যে তেল না থাকলে দুনিয়া কি হয় জানেন? গাড়ি চলে না, কারখানা বন্ধ হইয়া যায়, দেশ একবারে টুন্ডা হয়ে যায়, থাইমা যায়। কিন্তু যদি একদিন হঠাৎ ইন্টারনেট বন্ধ হইয়া যায়, এই যে আপনার সাথে কথা বলতেছি, এইটা আর হবে না। ভাবছেন কি অসম্ভব? না ভাই, অসম্ভব না। এটা এখন বাস্তব ভয়, যে কোনো মুহূর্তে হইতেই পারে, তাই না? বর্তমান আমেরিকা ইরান যুদ্ধের কারণে পৃথিবীতে একটা বড় সংকট পড়েছে। দেখতেই তো পারতেছেন, মধ্যপ্রাচ্যের একটা জায়গা আছে, স্ট্রেট অফ হরমুজ। এখান দিয়ে যায় পৃথিবীর প্রায় 20% তেলবাহী জাহাজ। যুদ্ধের কারণে এই পথ বন্ধ হয়ে গেছে। তেলের দাম 100-150 ডলার পর্যন্ত উঠেছে। বুঝতে পারতেছেন কি অবস্থা হইতেছে? অনেক দেশ জ্বালানি সংকট শুরু হয়ে গেছে। বাংলাদেশ সহ অনেক দেশে প্রভাব পড়েছে। বিশ্বের সব দেশেই প্রভাব পড়েছে। মানে শুধু একটা জায়গা বন্ধ হলেই দুনিয়া কাইপা ওঠে। বুঝতে পারতেছেন? একটা জায়গায় যদি হামলা করে সারা দুনিয়া খবর হয়ে যায়। এই হলো দুনিয়ার অবস্থা, বুঝছেন? এখন ভাবেন, তেল না থাকলে যদি গাড়ি বন্ধ হয়ে যায়, কিন্তু ইন্টারনেট যদি না থাকে, মানুষ তো বন্ধ হয়ে যাব। উপায় কি? ধরেন একদিন হঠাৎ গুগল নাই, ইউটিউব নাই, ফেসবুক নাই, টিকটক নাই, তাহলে কি হতে পারে? ব্যাংকের সিস্টেম বন্ধ, টাকা পাঠানো যাবে না, এটিএম কাজ করবে না, এটিএম বুথ আছে না, কাজ করবে না, হাসপাতালের বিপর্যয় সৃষ্টি হবে, রোগীর রিপোর্ট ডাটা সব বন্ধ, ব্যবসা ধ্বংস হয়ে যাইব। বুঝছেন? অনলাইন অর্ডার, ফ্রিল্যান্স সব শেষ, ফ্রিল্যান্সারদের কামকাজ সব বন্ধ। আহারে কি অবস্থা হতে পারে! যোগাযোগ ব্যবস্থা একবারই বন্ধ হয়ে যাবো। ওই যে ব্রিটিশ আমলে চিঠি পাঠাইছেন না, মনে আছে? চিঠি লেখা লেখা বাপ মায়ের খবর নিছেন, ওই রকম চিঠি পাঠান লাগবো। ভাই রে, কেউ কারোর সাথে কথা বলতে পারবে না। বিমান, ট্রেন, নৌপথ সব কিছু ঝুঁকিতে। সব কিছু কিন্তু এখন ডিজিটাল সিস্টেমে চলে, বুঝছেন? যদি বন্ধ হয়, সব ধুমধারাক্কা বন্ধ হয়ে যাবে রে ভাই। এটা শুধু কল্পনা না, বর্তমান যুদ্ধে সাইবার ক্রাইম মানে সাইবার হামলা যেইভাবে শুরু হয়ে গেছে, ব্যাংক, সরকার, বিদ্যুৎ ব্যবস্থা সব টার্গেট হতে পারে। বুঝতেছেন? যে কোনো কিছু যে কোনো সময় হামলা হতেই পারে। শুধু যুদ্ধ এখন বন্দুক দেওয়া হয় না, বুঝছেন? যুদ্ধ হয় সাইবার ক্রাইম, সাইবার ওয়ার হয়ে গেছে। সাইবার হামলাটাই বেশি হইতেছে, বুঝছেন? ইরানে তো ইতিমধ্যে ইন্টারনেট বন্ধ হয়ে গেছিল, মনে আছে আপনার করে? ব্যবসা 80% কমে গেছিল, কোটি কোটি টাকা ক্ষতি হয়ে গেছে। একটা দেশ যখন বন্ধ হয়ে যায়, পুরো পৃথিবী তখন শুধু সময়ের অপেক্ষা। বুঝতেছেন? আজ তেলের জন্য মানুষ কষ্ট পাচ্ছে, আগামীকাল যদি ইন্টারনেটের জন্য কাঁদতে হতে পারে। কারণ আমরা এখন আর মানুষ না, আমরা এখন ডিজিটাল মানুষ, তাই না ভাই? একটা কথা মনে রাখবেন ভাই, আপনার স্কিল অফলাইন রাখেন, টাকা শুধু অনলাইনে না, হাতেও রাখেন, জরুরি কন্ট্যাক্ট নাম্বার লিখে রাখেন। কারণ যদি নেট বন্ধ হয়, তখন বাঁচবে শুধু প্রস্তুত মানুষ, আর ডিজিটাল মানুষ তাড়াতাড়ি মরবে। বুঝলেন? এই যে ভিডিওটা করতেছি, এটা শেয়ার করে দিয়েন। সতর্ক থাকেন, সবাই সতর্ক থাকেন। আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে, সবাই সতর্ক থাকেন। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। বুঝলেন? আপনি প্রস্তুত থাকেন। এইটা শুধু কল্পনা না, বিশ্বে যা শুরু হয়েছে, বুঝছেন? যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। কাজেই আগে ভাগে সাবধান থাকেন।
এই ভিডিওটা শেয়ার করে দিয়েন, সবাইকে সতর্ক করেন। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।